হ্যালো এভরিওয়ান, আজকে হলো সরস্বতী পুজো, তাই সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে আমার সকালটা আজকে শুরু করব। আর জানো তো বন্ধুরা, প্রত্যেক বছরের মতন এইবারও আমাদের বাড়িতে সরস্বতী পুজো করব, তার জন্য এদিকে সকাল সকাল উঠে পড়লাম। আর জানোই তো বাড়িতে কিছু পুজো হলে অনেক কাজ থাকে, আর আমাদের ঘরে তো আমরা মেয়ে লোক 4জন আছি, তার জন্য আমাদের এত একটা অসুবিধে হয় না, কেননা সবাই মিলেমিশে আমরা কাজগুলো করে ফেলি। আর এদিকে দেখো সকাল সকাল উঠে প্রথমে গোবর ছড়া দিয়ে নিলাম, আর যেগুলো বাসি কাজ করার থাকে সেগুলো প্রথমে করে নিলাম। আর পাখিগুলো না রোজ সকালবেলা আমাদের ঘরে এভাবে গেটের সামনে এসে হাজির হয়ে থাকে। কখনো আমরা উঠবো আর ওদেরকে খাওয়া দিব। ওদের না একটা ভালোবাসা হয়ে গেছে আমাদের প্রতি, আর আমাদেরও ওদের প্রতি একটা ভালোবাসা এসে পড়েছে যে ওদেরকে আমরা খাওয়া যদি না দিই ভালো লাগে না। আর এদিকে দেখো আমার সব কাজকর্ম আস্তে আস্তে শেষ করে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের কার কার ঘরে সরস্বতী পুজো করো একটু কমেন্ট করে বলে দিও। আর জানো তো ছোটোবেলার কথাগুলো সরস্বতী পুজোর দিন অনেক মনে পড়ে। এখন কিন্তু সেই দিনটা আর আসে না, আর ভালোও লাগে না। যখন ছোট ছিলাম তখনই সকাল সকাল উঠে সেই ভোরবেলাতে ফুল তুলতে যাওয়া, তারপর কারণ গ্রামের বাড়িতে তো সবার ঘরে পুজো হয় না, যার ঘরে পুজো হয় সেই বাড়িতে গিয়ে অঞ্জলি দেওয়া, ফুল দিয়ে আসা, বুক নিয়ে যাওয়া। আর জানো তো, আমার একটা ফ্রেন্ডের বাড়িতে সব সময় পুজো করতো, আর সেখানে আমরা সবাই মিলে এনজয় করতাম। আর এত ভালো লাগতো সেখানে, সারাদিন ওখানেই কাটাতাম আমরা। আর স্কুলে যেতাম, তারপর এদিকে বন্ধুর বাড়িতে সারা দিন থেকে রাত্রে থাকতাম। আর সেই দিনগুলো কিন্তু অনেক মিস করি। আর সেই বান্ধবীর সাথে সত্যি কথা বলতে এখন আর কথা হয় না, ও একটু দূরেই থাকে, আর তার জন্য আর কথা হয়ে ওঠে না, দেখাও খুব কমই হয়। আর এদিকে আমি স্নান টান করে এসে পড়লাম ঠাকুর ঘরে পুজো দিতে। আর ঠাকুরমশাই আজকে জলদি আসবে, 8:30টায় আসবে, তার জন্য এদিকে আগে আমি সরস্বতী মার ভোগগুলো সব কিছু সাজিয়ে নিলাম। আর এদিকে ঠাকুরমশাই এসেও পড়েছে। আর আজকে আমাদের ঘরে অঞ্জলি নিতে কিন্তু কতগুলি বাচ্চা এসেছিলো, আর ভালোও লাগে আসলে, এরকম অনেক লোকজন আসলে ভালো লাগে। আর এদিকে অঞ্জলি দিব আমরা সবাই মিলেমিশে, অঞ্জলি দেওয়া হয়েও গিয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর আমার ভিডিওটা কিন্তু সবাই যারা যারা ফলো করোনি তারা একটু ফলো করে দিও। তারপরে দিকে সবাইকে প্রসাদ দিয়ে দিয়ে দেখো আমার মেজো যা খিচুড়ি আর বাঁধাকপি বানিয়েছিল। আর জানো তো বন্ধুরা, অনেক টেস্ট হয়েছিল খিচুড়িটা, দেখতেও সুন্দর হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিল। আজকের ব্লগটা এই পর্যন্তই।